আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ঈদ মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদ আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য বরকতময় করুন, কল্যাণময় করুন। এ ধরনের ঈদ বারংবার পাওয়ার তৌফিক দান করুন, বারংবার রমজান মাস পাওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা ও বোনেরা, আমি এখন মসজিদে কুবায় অবস্থান করছি। ফজরের সালাত মসজিদে নববীতে আদায় করার পর তারপরে মসজিদে কুবায় এসেছিলাম। এখানে সালাতুল ইশরাক এবং 2 রাকাত নফল সালাত আলাদাভাবে আদায় করলাম, কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি বাড়িতে পবিত্রতা অর্জন করে এবং মসজিদে কুবায় আসে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে সে যেন উমরা পরিমাণ নেকি অর্জন করতে পারল। ঠিক তেমনিভাবে সালাতুল ইশরাকও আদায় করা হয়েছে। সম্মানিত ভাইরা ও বোনেরা, যখন আপনারাও মদিনায় আসবেন, অবশ্যই এই জায়গায় এসে নফল সালাত আদায় করার চেষ্টা করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আমিন। একটু আমরা লক্ষ্য করি, সৌদি সরকারকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, হিংসুকদের হিংসা থেকে, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন, আমিন। দেখুন কত কাজ হচ্ছে চতুর্দিক দিয়ে, মুসাল্লিদের কত সুবিধা দেওয়া যায় এবং কত সহজতা তাদের জন্য নিয়ে আসা যায়, এই নিয়ে তারা অহরহ প্রতিদিনই কাজ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা সামনে দেখতে পাচ্ছি এই যে গাড়িগুলো, এই গাড়িগুলো ব্যবস্থা করা হয়েছে মুসাল্লিদের জন্য, যারা মসজিদে নববী থেকে সরাসরি মসজিদে কুবা আসতে চায় এবং কাছে আসতে চায় এবং তাড়াতাড়ি আসতে চায়, এটার জন্য এই গাড়িগুলোর ব্যবস্থা। আবার সামনেই অন্যান্য গাড়ির ব্যবস্থা রয়েছে, যেটা আপনি পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে যেতে পারেন। তো এই হচ্ছে বিষয় যা আমি আপনাদের সামনে আজকে বলার চেষ্টা করলাম, বলার ইচ্ছা করলাম। আবারও ইনশাআল্লাহ অন্য ভিডিওতে কথা হবে, সাক্ষাৎ হবে। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।